ধন্যবাদ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া প্রাচীন একটি শহর। এই শহরটি আ আপনার ৩০০ বছর আগে প্রতিষ্ঠিত এবং আ আজ থেকে ১৫০ বছর আগে ১৮৭৬ সালের ১ জুলাই এটিকে পৌরসভায় উন্নীত করা হয়। তখন এটি ক্ষুদ্র একটি পরিসরে ৫ টি ওয়ার্ড নিয়ে এই পৌরসভা হয়। তারপর আস্তে, আস্তে এটিকে বড় করে আপনার হলো অ্যা ১২ টি ওয়ার্ড করা হয়। ১২ টি ওয়ার্ড করেও কিন্তু যখন জায়গা সংকুলন হচ্ছে না, তখন এটি কিন্তু ৭০ বর্গ কিলোমিটারে উন্নীত করা হয় ২০০৬ সালে। তখন এটির এই যে আপনার হলো আ ওয়ার্ড ২১ টি ওয়ার্ডে আপনার গোটা পৌরসভাটাকে উন্নতি করা হয় এবং এই ২১ টি ওয়ার্ড বর্তমানে আপনার হলো প্রায় ১০ লক্ষ লোক বসবাস করে। এই শহরটি ক্রমবর্ধমান বলতে পারেন যে বৃদ্ধি পাচ্ছে এবং এখানে কিন্তু এত বেশি যানজট এবং এত সমস্যা যে এই শহরে যানজটের শহর হিসাবেও পরিণত হয়েছে। যে কারণে এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনটিকে আপনার হলো পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হলো। যদিও কথা ছিল অনেক আগেই এটি সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। কিন্তু আ যদ এটি রূপান্তর করতে, করতে ২০শে এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এটিকে আপনার সিটি কর্পোরেশনে ঘোষণা দেন এবং গতকাল সেটি আপনার অনুমোদন হয় এবং অনুমোদন হওয়ার পর যা আপনার হলো গোটা শহরে একটি আপনার হলো বলা চলে যে উম মানুষের মধ্যে একটা আনন্দ উৎফুল্লতা প্রকাশ পেয়েছে এবং মানুষ বেশ খুশি এবং আজকে বিকেল ৫টায় কিন্তু এই পৌরসভার যে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য আপনার হলো আ অনেক একটা বিশাল মিছিল বের করে আনন্দ প্রকাশ করবে। এরকম একটা সংবাদ কিন্তু আমরা জেনেছি এবং আমরা আশা করছি যে দুপুরের পর যে বিকেল ৫টায় যেটা হবে সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোটামুটি বগুড়ার সিটি কর্পোরেশন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।